আসসালামু আলাইকুম। তো আমরা যারা নতুন 0+2FA অ্যাকাউন্ট করতে পারি না, আজকে ভিডিওটা তাদের জন্য। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের এই 5টা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমরা এই যে অ্যাপসটা দেখতে পারতেছি, এটা একটা VPN। তো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো এখানে আমরা গো VPN দিয়ে একটা সার্ভার কানেক্ট করে নিব। এখানে একটা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এই যে চেঞ্জ সার্ভার আছে, এখান দিয়ে অনেকগুলো সার্ভার দেখতে পারবেন লোকেশন। এখানকার মধ্যে ইউনাইটেড স্টেটস, তারপরে সুইজারল্যান্ড, ফ্রান্স, তারপরে স্পেন, তারপরে অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। এগুলো হলো মূল সার্ভার, এগুলো একটু ভালো সার্ভার, এগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি কানাডা সার্ভার নিব, কানাডাও খুব ভালো। তো কানাডার সার্ভারটা আমি কানেক্ট করে নিব VPNটা। তবে এটা ফেলে দিব। তো আমাদের VPNটা কানেক্ট করা শেষ। তো VPNটা কানেক্ট হওয়ার জন্য আপনারা উপরে দেখতে পারবেন যে এখানে চাবি চিহ্ন পাবেন ওয়াইফাইয়ের চিহ্নর পাশে। তো এখানে আমার দেখাইতেছে না, এটা আমি হাইড করে রাখছি। তারপরে আপনারা ফেসবুক লাইটে ক্লিক দিয়ে ধরে ডাটা ক্লিয়ার দিবেন, অ্যাপ ইনফরমেশন, তারপরে যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, ক্লিয়ার স্টোরেজ, এখানে টিক চিহ্ন করে নেবেন, তারপরে ক্লিয়ার ডাটা দিবেন। তারপরে আপনারা ফেসবুক লাইটে প্রবেশ করবেন। এখান থেকে আপনারা সেটিং থেকে আপনাদের রিয়েল অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন। এখান থেকে আপনারা সেটিং থেকে রিয়েল আইডিটা লগ আউট করে নেবেন, রিমুভ করে নেবেন, তাহলে আইডির সমস্যা হবে না। তারপরে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, গেট স্টার্টেড, এখানে অবশ্যই ফিমেল নাম দিতে হবে, মহিলাদের। বাংলাদেশি নাম ইউজ করবেন, যে কোনো দেশের নাম ইউজ করতে পারবেন, কিন্তু মহিলাদের নাম ইউজ করা লাগবে। আর ইংরেজিতে লিখতে হবে। সাপোজ আমি মিম, এখানে আক্তার খাতুন ইসলাম পদবী নাম যা হয় সেটা দিয়ে দিবেন। সালটা দিবেন 2000 থেকে 2090-এর ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, সেটা দিবেন। তারপর নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখানে অবশ্যই ফিমেল দিবেন, নেক্সট। এখানে ফোন নাম্বার চাইছে, তো এখানে আমরা 4টা অক্ষর দিব। এই 4টা অক্ষর আপনারাও লিখবেন, এটা হলো অন্য দেশের একটা কান্ট্রি কোড, তো এটা ব্যবহার করবেন 4921। তারপরে যে কোনো মন চায় আপনি যে কোনো ধরনের সংখ্যা লাগাইতে পারবেন এখানে, ঠিক আছে, এলোমেলোভাবে দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। অবশ্যই সামনে কিন্তু 4921 লিখতে হবে, 49 আর 21 লিখতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক দিবেন। এখানে পাসওয়ার্ডটা দিবেন SKSUJON@24 দিলাম, ঠিক আছে। তো এখানে আপনাদের অবশ্যই পাসওয়ার্ডের সামনে মোড়া SK ব্যবহার করতে হবে এবং আপনাদের নাম ব্যবহার করতে হবে, ঠিক আছে। লাস্টে আপনাদের তারিখ থাকবে, যেই তারিখে আমাকে অ্যাকাউন্ট জমা দিবেন সেই তারিখ দিয়ে প্রত্যেকটা পাসওয়ার্ড একই নাম দিয়ে খুলবেন, ঠিক আছে। মূল কথা এখানে বাধ্যতামূলক হলো SK এবং আপনার নাম দিতে হবে, SK অবশ্যই থাকতে হবে এবং আপনার নাম। তারপরে দিয়ে লাস্টে আপনারা তারিখ ব্যবহার করবেন। যেমন কালকে 24 তারিখ, আমি কালকে অ্যাকাউন্ট জমা দিব, 24 তারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলব। তারপরে দিন 25 তারিখ আপনি SK লিখবেন, আপনার নাম লিখবেন, তারপরে আবার 25-এর পরে 26, 26-এর পরে 27, এরকম করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর নেক্সটে ক্লিক দিব। তারপর নট নাই ক্লিক দিব, আই এগ্রিতে ক্লিক দিব। তো এখানে একটু অপেক্ষা করব। এই তো, এই দেখেন আমরা যে ভুল নাম্বারটা দিয়েছিলাম 4921, সেই নাম্বারে কিন্তু একটা ইনফরমেশন কোড চলে গেছে। তো আমরা এই ইনফরমেশন কোডের এখানে আমরা ইমেলটা চেঞ্জ করে নেব। তো আমরা এখানে ইমেল নিয়ে আসবো, ঠিক আছে। এখানে যেহেতু কোড, এই যে এটা হলো ইমেলের অ্যাপস, ইমেলে চলে যাব। তারপরে এখানে দেখতে পারবেন যে নিউ, ঠিক আছে, নিউতে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন ক্রিয়েটে ক্লিক দিবেন, তাহলে নতুন একটা ইমেল তৈরি হয়ে যাবে। এই তো ইমেলটা তৈরি হয়ে গেছে। এই যে একটা ইমেল দেখতে পাচ্ছেন, এটা তৈরি হয়ে গেছে। এটা আমরা কপি করব কিভাবে, এই যে কপি লেখাতে ক্লিক দিব, তারপরে মিনিমাইজ করে আমরা এখানে চলে আসব। তো এখান থেকে আমরা ইমেলের অপশনটা কিভাবে আনবো, এই যে আই ডিড নট গেট দ্য কোড, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। তারপরে দেখবেন যে কনফার্ম বাই ইমেল, এখানে একটা ক্লিক দিবেন, তাহলে ইমেল অপশনটা চলে আসলো। এখানে আমরা ইমেলটা দিয়ে দিব, তারপর নেক্সটে ক্লিক দিব। তারপরে দেখেন এই যে এখন কিন্তু আমাদের ইমেলে কোড গেছে, আমরা যে ইমেলটা আনলাম সেই ইমেলে একটা কোড গেছে। তো আমরা মিনিমাইজ করে যে ইমেলটা গেছিলাম ওখানেই চলে যাব। যার পরে এই যে একটু নিচে দেখতে পারবেন যে এই যে, ঠিক আছে, এই যেখানে ফেসবুক লেখা আছে, তো এখানে একটা টাচ করবেন। এই যে কোড দেখতে পারবেন, এই যেখানে কোড দেখতে পারবেন, কোডটা কপি করবেন, ঠাসিয়ে দিয়ে ধরে কপি করবেন। তারপরে মিনিমাইজ করে এখানে কোড চাইছে, আমরা কোডটা এখানে দিয়ে দিব। তারপর নেক্সটে ক্লিক দিব। এই তো অ্যাকাউন্টে এখানে চলে আসছে।
তো এখান থেকে আপনারা নিচে অ্যাড পিকচারে ক্লিক দিয়ে মেয়েদের প্রোফাইল ফটো ইউজ করবেন। তারপরে ডানে ক্লিক দিবেন, এটা একটু আপলোডিং হবে। তারপরে আপনারা উপর থেকে স্কিপে ক্লিক দিবেন, তারপর আবার স্কিপ দিবেন, এরকম চলে আসবে। আসার পরে আপনারা প্রোফাইলে ক্লিক দিবেন। তারপরে উপরে দেখতে পারবেন যে ক্রস, এই ক্রসে ক্লিক দিবেন। এই তো একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড প্রোফাইল ফটো ইউজ করব, তাহলে আইডিগুলো নষ্ট হবে না। এখন দেখাবো আইডিগুলো স্ট্রং করতে কি কি করা লাগে। এটা বাধ্যতামূলক না, কিন্তু আপনারা এগুলো দিবেন, দিলে আপনাদের আইডিগুলো টিকবে, সাসপেন্ড হবে না, আইডি নষ্ট হবে না। তো এখানে ব্যাকগ্রাউন্ডের প্রোফাইল একটা দিয়ে নিব, একটা ফুলের ফটো দিলাম, দিয়ে আপডেটে ক্লিক দিব। আপলোড হচ্ছে, তো রিফ্রেশ দিব এখানে একটু। তো আমার একটু নেট প্রবলেম, এই জন্য হয়তো ফটোটা দেখাইতেছে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড প্রোফাইল দেওয়া হয়ে গেছে। তারপরে আপনারা কি করবেন, এখানে একটা হাই পোস্ট করবেন। এগুলো করলে আপনাদের আইডিগুলো টিকবে। পোস্টে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। একটা হাই পোস্ট করে আপলোড করে দিলেন। তারপরে প্রোফাইলে এখান থেকে এই যে কারেন্সিটা, ঠিক আছে, কারেন্সিটি এখানে আপনারা সার্চ দিবেন। এখানে দেওয়ার পরে এখানে ঢাকা লিখবেন, DHAKA, ঠিক আছে। ঢাকা লিখে সার্চ করবেন, লিখে যে কোনো একটা ঢাকাত ক্লিক দিয়ে আপনার সেভে ক্লিক দিয়ে দিবেন নিচে, বা শেয়ার করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কাজ। এখন আমরা প্রোফাইল লিঙ্কটা কপি করব। এই যেখানে আসবো, আসার পরে এই যে প্রোফাইল লিঙ্ক, এখানে একটা ক্লিক দিয়ে কপি করব। এই যে কপি লিঙ্ক, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক, এখানে একটা ক্লিক দিব, তাহলে কপি হয়ে যাবে। লাস্টে 94, তো কপি হয়ে গেল। এখন আমরা 2 ফ্যাক্টর বের করব। 2 ফ্যাক্টর বের করার জন্য এই যে আমরা 3 ডটে ক্লিক দিব, নিচে যাব, এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক দিবেন। অথবা যদি আপনাদের অটোমেটিকলি সেটিং থাকে তো সেটিংয়ে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে নিচে সেটিং লেখা আসবে, সেটিংয়ে ক্লিক দিবেন। তারপরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দিবেন। তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিবেন। তারপরে 2 ফ্যাক্টর বের করবো আমরা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক দিবেন। আইডিতে ক্লিক দিবেন। এই তো আপনাদের মাঝে মাঝে এরকম ইমেলে আর একটা কোড যেতে পারে, তো কোড গেলে আপনারা কোডটা এনে এখানে দিয়ে দিবেন। এখানে দেখেন যে একটা কোড গেছে, ঠিক আছে, এই যে এই ইমেলে একটা কোড গেছে। তো আমরা মিনিমাইজ করে আমরা যে ইমেলটা রাখছিলাম এখানে আসবো। আসার পরে এই যে ভিউ অল মেলস, এখানে ক্লিক দিলে ব্যাক যাবে। যাওয়ার পরে যে নিচ দিকে আসবেন, এই দেখেন ওই ইমেলেই আর একটা কোড আছে, এই যে কোড দেখতে পারবেন। এই কোডের উপর ঠাসিতে ধরে কপি করবেন, মিনিমাইজ করবেন, করে এখানে চলে আসবেন। আসার পরে কোডটা এখানে দিয়ে দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন, এরকম চলে আসবে। তো আপনাদের যদি কোড না চাই তাহলে এই পেজ আনবে, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক দিবেন। তো আমরা এই যে এটাই হলো 2 ফ্যাক্টর কোড, এটা শিটে রাখতে হবে। তো এটা কপি করার জন্য ইংলিশ লেখাগুলো কপি করব। এই যে কপি কে লেখা দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক দিবেন, কপি হয়ে গেল। এখন আমরা নিচে যে নেক্সট বাটন দেখতে পারতেছি, নেক্সটে ক্লিক দিব। এখানে দেখেন প্রশ্ন কি বলছে, সেটা প্রশ্ন পড়বেন আর একটা করে কাজ করবেন। এখানে বলতেছে যে অথেন্টিকেশন অ্যাপ, ঠিক আছে, 2 ফ্যাক্টর বের করার জন্য অথেন্টিকেশন অ্যাপে যেতে বলতেছে। তো এখানে কোড চাইছে, আমরা কোডটা কোথায় পাবো? তো আমরা ওই 2 ফ্যাক্টর অ্যাপসে চলে যাব। এই যে 2FA অ্যাপস, এই যে 2FA অ্যাপস, ঠিক আছে, এই অ্যাপস। তো আমরা যে ইংলিশ লেখাটা কপি করে আনলাম, ওই যে ইংলিশ লেখাগুলো কপি করে আনলাম, ঠিক আছে, ওইটা আমরা এই যে এই কলামের ভিতরে আমরা পেস্ট করব। এই যে আমি পাতার থেকে, কিবোর্ডের পাতার থেকে আমি তুলে দিব, এই যে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করে জাস্ট এই যে সাবমিট লেখা আছে, এখানে একটা ক্লিক দিব। এই দেখেন এই যে একটা ইংলিশ লেখা দেখতে পারতেছেন, এই যে লাস্টে একটা কোড পাবেন, এই যে কোড, ঠিক আছে। এই কোডটা কপি করবেন, এই যে আমি জুম করলাম, এখান থেকে কপি করবেন। এই যে কপি অথবা কাট করলেন আপনার ইচ্ছা। কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমরা ওই কোডটা দিয়ে দিব, ভেরিফাই করে দিব। এই যে নেক্সটে ক্লিক দিব, তারপরে যে ডানে ক্লিক দিব, ঠিক আছে, কমপ্লিট। এখন আমরা চলে যাব শিটে, আমরা যে রাখবো, ঠিক আছে, শিটে যে আমরা যেগুলো কাজ করলাম সেগুলো রাখবো। এই শিটে চলে যাব। তারপরে নিচে দেখতে পারবেন যে এই যেখানে একটা প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে কলমে ক্লিক দিবেন, তাহলে একটা পৃষ্ঠা নেওয়া হবে, ঠিক আছে। এখানে আপনারা শিরোনাম, এখানে এই দিক দিয়ে 4টা শিরোনাম দিবেন, ঠিক আছে। এদিক দিয়ে শিরোনাম দিবেন, এখানে লিখবেন UID, B নাম্বারে লিখবেন ইমেল, C নাম্বারে লিখবেন পাসওয়ার্ড, আমি জুমটা ছোটো করলাম, D নাম্বারে লিখবেন 2FA মানে 2 ফ্যাক্টর, ঠিক আছে, সংক্ষেপে। তো আমরা এই যে এই 4টা জিনিসটা 2FA জায়গায় আমরা যে লাস্টে যে ইংলিশ কপি কি আসিল সেটা আমরা রেখে দিব, এই যে, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ড আমরা লিখব, আমরা ফেসবুকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, SKSUJON
24, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা আমি জাস্ট কপি করে আমি এখান থেকে মার্ক করে রাখবো, যেহেতু আমি কালকে অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো। এখানে পেস্ট করে দিলাম, তাহলে আর বারবার পাসওয়ার্ডগুলো লিখতে হবে না। তো আমরা যে ইমেলটা দিয়ে খুলছি সেই ইমেলটা এখানে পেস্ট করবো। এই যে কিবোর্ডের থেকে পাতা চলে যাবো, যেটা প্রথমে থাকবে সেই ইমেল, ঠিক আছে। ইমেলটা তুলে দিলাম। তারপরে ইউআইডির জায়গায় আমরা যে প্রোফাইল লিঙ্কটা যে কপি করলাম সেটা হলে যেটা, এই লিঙ্কটা তুলে দিলাম, ঠিক আছে। তুলে দেওয়ার পরে এই যে নিচে নিচে দেখেন, ঠিক আছে, এই নিচে সমান থেকে এগুলো সবগুলো কেটে দিব, খালি শুধু নাম্বারগুলো রাখবো। এখানে কাট করলে এক ক্লিকে কেটে যাবে, অথবা কিবোর্ড দিয়ে হাত দিয়ে ইংলিশ দিয়ে কাটবেন। তো এই হচ্ছে মূলত কাজ, এটাই হলো 2 ফ্যাক্টর অ্যাকাউন্ট। তো তারপরেও যদি কেউ না বোঝেন তাহলে ইনবক্সে নক দিবেন। ধন্যবাদ।